হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের ক্লাসে আজকের মূলত ইউরোপের ইতিহাসের শেষ দিক থেকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং কঠিন যেগুলো বলে মনে হয় সেখান থেকেই আমি একটি 60 নম্বরের মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি। আশা করি সকল ছাত্রছাত্রীদের উপকারে লাগবে। তো যাই হোক, মোটামুটি ইউরোপের যে গুরুত্বপূর্ণ শেষের দিক টপিকগুলো, অর্থাৎ রুশ বিপ্লব থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এখানে আমি সেটাই রেডি করেছি। তো সেই বিষয়ে আজকের আমরা আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন আমাদের আজকের, রাশিয়াতে লাল ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর ট্রটস্কি। পরের প্রশ্ন, কমিনটার্ন বা তৃতীয় আন্তর্জাতিক সংগঠন কি ছিল? সঠিক উত্তর, বিশ্বজুড়ে কমিউনিস্ট বিপ্লব ঘটানোর জন্য মস্কো কেন্দ্রিক একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা। পরের প্রশ্ন, প্রিটোরিয়ান গার্ড কি? জারের পুলিশ বাহিনী। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রজাতন্ত্রটির নাম কি? ভাইমার প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, বেস্ট লিটোভস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? পরের প্রশ্ন, 1818 সালে। উত্তর। পরের প্রশ্ন, আধুনিক রাশিয়ার জনক কে ছিলেন? পিটার। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম প্রধান কারণ হিসেবে কোন নীতিকে দায়ী করা হয়? সঠিক উত্তর, তোষণ নীতি। পরের প্রশ্ন, কেলক-ব্রিয়া চুক্তিতে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল? সঠিক উত্তর, 62টি। পরের প্রশ্ন, জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? সঠিক উত্তর, 1931। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি থাকেন? 15 জন। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে কোন চুক্তি বিশ্বকে অবাক করে দিয়েছিল? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি। পরের প্রশ্ন, জেনেভা প্রোটোকল কবে গৃহীত হয়? 1924। পরের প্রশ্ন, লোকার্নো চুক্তিতে মোট কতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 7টি। পরের প্রশ্ন, তোষণ নীতি কার মস্তিষ্ক প্রসূত? চেম্বারলিন। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1939 থেকে 45। পরের প্রশ্ন, মুসোলিনি কবে আবিসিনিয়া অভিযান করেছিল? 1935 সালে। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে স্বাক্ষরিত হয়? 1945। পরের প্রশ্ন, আটলান্টিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1941। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945। পরের প্রশ্ন, জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1931 সালে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তেজো। পরের প্রশ্ন, কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? স্পেনের গৃহযুদ্ধকে। পরের প্রশ্ন, কবে ইতালি জাতিসংঘ ত্যাগ করে? 1937 সালে। পরের প্রশ্ন, মুনরো কে ছিলেন? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস।
পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি দেশ স্বাক্ষর করেছিল? 51টি। পরের প্রশ্ন, কোন জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? প্রিন্স অফ ওয়েলস। পরের প্রশ্ন, ন্যাটো কবে গঠিত হয়েছিল? 1949 4 এপ্রিল। পরের প্রশ্ন, বিশ্বে অর্থনৈতিক মহামন্দা কবে দেখা দিয়েছিল? 1929। ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন, কে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হিটলারের যুদ্ধ বলেছেন? E.W. উডওয়ার্থ। পরের প্রশ্ন, ইউনিসেফের পুরো নাম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। পরের প্রশ্ন, নিউ ডিল কবে ঘোষিত হয়? 1933। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? লেনিন। ওয়াশিংটন সম্মেলন কবে হয়েছিল? 1943। এই প্রশ্নটা নিয়ে অনেক জায়গায় 1942 দেওয়া আছে, বেশ কিছু ভালো অনার্সের বইতে কিন্তু 1943 দেওয়া আছে, একটুখানি সবাই দেখে নিও। এটা মূলত হায়ার সেকেন্ডারি বই, জীবনবাবুর বই, জিকে পাহাড়ি, এগুলোতে 42 দেওয়া আছে, কিন্তু 43 দেওয়া আছে আবার কয়েকটি অনার্সের বইতে, সেইগুলো একটু ভালো করে খেয়াল করবে। লাল ফৌজ কবে বার্লিন দখল করে? 1945 2 মে। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি? রাশিয়া। IRO এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল রিফিউজি অর্গানাইজেশন। কোন দেশ ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্র। জাতিপুঞ্জের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? ট্রিগভিলি। জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে? 1941 7 ডিসেম্বর। কে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হিটলারের যুদ্ধ বলেছেন? E.W. উডওয়ার্থ। ডেলিভারেন্স ডে কবে পালিত হয়? 6 জুন 1944। কোন দেশ লীগ পরিষদের কোনো সদস্য রাষ্ট্র স্থায়ী সদস্য হওয়া সত্ত্বেও লীগে যোগ দেয়নি? মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিম্ন কোন দেশটি সদস্যপদ গ্রহণ করেননি? মার্কিন যুক্তরাষ্ট্র। শার্প কাদের বলা হয়? ভূমিদাসদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1945 2 সেপ্টেম্বর। এটা নিয়েও বিতর্ক আছে, কিন্তু এটা একদম ঠিক উত্তর আছে। জাপান আত্মসমর্পণ করলে 1945 সালে 2 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1938। ঐতিহাসিক A.J.P. টেলর তাঁর দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কাকে দায়ী করেছেন? সঠিক উত্তর, তিনি যুদ্ধকে একটি দুর্ঘটনা এবং চিরাচরিত ইউরোপীয় শক্তির ভারসাম্যের রাজনীতির ফল হিসাবে দেখেছেন। জার্মানির পোল্যান্ড আক্রমণের রণকৌশল কী নামে পরিচিত? ব্লিটজক্রিগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়? 1939 3 সেপ্টেম্বর। লেনিনের নয়া অর্থনৈতিক নীতি, নিউ ইকোনমিক পলিসি, যেটা কবে প্রবর্তিত হচ্ছে? 1921 সালে। ভার্সাই চুক্তিকে একটি জবরদস্তিমূলক শাস্তি বা ডিকটেটেড পেশ বলে কে সমালোচনা করেছেন? জার্মান প্রতিনিধিরা। এখানে যা অপশান আছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু জার্মান প্রতিনিধিরা হবে। ইউরোপের বিপ্লবের বছর বলতে কোনটাকে বোঝায়? 1848 বিপ্লব। 3 সম্রাটের সংঘ এর সদস্য কারা ছিলেন? জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কী ছিল? জার্মানির বিশ্বনীতি। কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়? 1914 সালের 28 জুলাই।
রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? বিসমার্ক। ভার্সাই চুক্তির কোন ধারাটি যুদ্ধাপরাধ ধারা বলা হয়, যেখানে জার্মানিকে যুদ্ধের জন্য এককভাবে দায়ী করা হয়েছে? 231 নম্বর ধারা। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই সেট এবং আপার প্রাইমারি এগুলো ক্লাসগুলো খুব আসবে এবং আমি চেষ্টা করব বরাবর নির্ভুল দিতে। অনেক ক্ষেত্রে দুটো একটা ক্ষেত্রে ত্রুটি থেকে যাচ্ছে, আমি অনেকবার দেখা সত্ত্বেও চেষ্টা করছি আরও নির্ভুল করতে। নিম্নলিখিত কোন দেশটি জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্ত্বেও কখনো সদস্যপদ গ্রহণ করেননি? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ধন্যবাদ সবাইকে। পরীক্ষার জন্য সবার ভালো হোক এবং সবার জন্য শুভকামনা রইল।